সংবাদ প্রতিষ্ঠানকে উড়িয়ে দেওয়া, ঘুরিয়ে দেওয়া 1971 সালের স্বাধীনতা যুদ্ধ একটা বিশাল ব্যাপার। ওটাকে কেন্দ্র করে আবর্তিত হয় আমাদের চিন্তা। আর বিএনপি হিসাবে আমি একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই যে আমার দলই তো প্রথম যারা সংবাদপত্রের স্বাধীনতাকে ওপেন করেছিল 1975 সালে। তারা আমার কথা বললে ঠিক আছে আর আমার কথা বললে ঠিক নেই, এই যে আমি চিন্তাটা, এখান থেকে বেরিয়ে আসা দরকার গণতন্ত্রে। কোন সংবাদ মাধ্যম আছেন ভাবছেন তারাই যা বলছেন ওটাই সঠিক, যে আমার কথা বলতে ভয় হয় এই জন্য আমার এতটুকু কথা একটু কাট করে রেখে বাকিটা ছেড়ে দিল, বাস আমি আপনার ভারতীয় দোষর হয়ে গেলাম। আমি জানি না যে একটা গণতান্ত্রিক সমাজে, একটা মুক্ত সমাজে এটা কতটুকু গণতন্ত্রকে শক্তিশালী করতে সাহায্য করে। আমরা তো পুরনো মানুষ, আমরা গণতন্ত্র বলতে বুঝি যে সকল মানুষের কথা বলার স্বাধীনতা, তার ভোট দেওয়ার স্বাধীনতা, সে নিজে একটা চিন্তায় বিশ্বাস করে সেটার স্বাধীনতা, একই সঙ্গে অন্যের যে চিন্তা করার স্বাধীনতা সেটাকেও সে সমানভাবে মর্যাদা দেয় এবং সহনশীল থাকে। আমরা বুঝি যে সংবাদপত্রের স্বাধীনতা, সংবাদপত্র যা বলতে চাইবে, মাধ্যম যা বলতে চাইবে সেটাকে গ্রহণ করা বা পছন্দ না হলে সেটা সম্পর্কে কথা বলা সব ঠিক আছে, কিন্তু সেই সংবাদ প্রতিষ্ঠানকে উড়িয়ে দেওয়া, ঘুরিয়ে দেওয়া, তার প্রতি আপনার মব জাস্টিস প্রয়োগ করার চেষ্টা করা, এগুলোকে অবশ্য আমরা আমাদের সেই পুরনো মানুষেরা আমরা গণতন্ত্রের মানদণ্ড হিসেবে দেখতে পারি না। এখন আমাদের কাছে 1971 সালের স্বাধীনতা যুদ্ধ একটা বিশাল ব্যাপার। ওটাকে কেন্দ্র করে আবর্তিত হয় আমাদের চিন্তা, এই জন্যে যে আমরা সেটার জন্য লড়াই করেছি, যুদ্ধ করেছি, প্রাণ দিয়েছি, দীর্ঘ 9টা মাস আপনার অবিশ্বাস্য রকমের কষ্টর মধ্যে দিয়ে পার করেছি। তাই সেই জায়গাটাতে আমরা কিন্তু কোনো আপোষ করতে চাই না। এটাকে অনেকে পছন্দ করতে পারেন, নাও করতে পারেন, তাতে কিন্তু আমি ব্যক্তিগত এবং আমরা এটাকে কিছু মনে করি না, কারণ দ্যাট ইজ মাই বেসিস, ওটাই আমার মূল ভিত্তি। এরপরে আমরা বহু আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, লড়াই করেছি। আর বিএনপি হিসাবে আমি একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই যে আমার দলই তো প্রথম যারা সংবাদপত্রের স্বাধীনতাকে ওপেন করেছিল 1975 সালে। তার আগে একদিনের শাসন ব্যবস্থা বাকশাল হয়েছিল, সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। সংবাদ মাধ্যমগুলোকে তারা আমার কথা বললে ঠিক আছে আর আমার কথা বললে ঠিক নেই, এই চিন্তা ভাবনাও কিন্তু আমার গণতান্ত্রিক যে চর্চা সেটাকে শক্তিশালী করবে না। আমি হচ্ছে এই যে আমি চিন্তাটা, এখান থেকে বেরিয়ে আসা দরকার গণতন্ত্রে, এবং আমাদের সংবাদ মাধ্যমের এই চর্চাটাও সবচেয়ে বেশি করা দরকার। কোন সংবাদ মাধ্যম আছেন ভাবছেন তারাই যা বলছেন ওটাই সঠিক, ওটার বাইরে কেউ বলতে গেলে তিনি হয়ে যাচ্ছেন ফ্যাসিস্টের দোষর, অথবা ভারতীয় দোষর, অথবা আওয়ামী লীগের দোষর। অলরেডি আমার সেই বদনাম শুরু হয়েছে, এটা আপনারা খুব ভালো করে জানেন সবাই। তবে ওই জন্যই বলছি, দুর্ভাগ্যজনক, কষ্টকর যে আমার কথা বলতে ভয় হয় এই জন্য আমার এতটুকু কথা একটু কাট করে রেখে বাকিটা ছেড়ে দিল, বাস আমি আপনার ভারতীয় দোষর হয়ে গেলাম। এই কথাটা বলা উচিত না আমার, কিন্তু বলতে বাধ্য হচ্ছে। এই ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো যেন না ঘটে সেই জন্য আমাদেরকে সজাগ হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত।